ইরান ইসরায়েলের যুদ্ধ থামলেও এখনও রয়ে গেছে উত্তেজনা। দুই পক্ষই হুমকি পাল্টা হুমকি অব্যাহত রেখেছে। এরই প্রেক্ষিতে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের পরম মিত্র ইসরায়েলকে চরম ভুগতে হতো বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। একই সঙ্গে ইরানের গোপন অস্ত্র কারখানা নিয়ে চাঞ্চল্যকর এক তথ্যও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ইরানের কাছে এমন এক সামরিক অস্ত্র ভান্ডার রয়েছে যা এখনও ব্যবহার করা হয়নি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে উদ্দেশ্য করে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসিরজাদে। শত্রুদের সতর্ক করে তিনি জানান, ভুল হিসাব কষবেন না কিংবা এমন কোনো নির্বুদ্ধিতার কাজ করবেন না যার জবাব দিতে হবে ইরানকে। 23 আগস্ট এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। 22 আগস্ট রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানান, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আরোপিত যুদ্ধে ইরানের উন্নত সরঞ্জাম, বিশেষ করে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত হয়নি। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইরান ইন্টারন্যাশনাল জানায়, এই যুদ্ধে ইরান সবচেয়ে নিখুঁত ক্ষেপণাস্ত্র কাশেম বাশির ব্যবহারই করেনি। এটি মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যা গত মে মাসে উন্মোচিত হয়েছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা প্রায় 1200 কিলোমিটার, সঙ্গে উন্নত গতিপথ নির্দেশনা ব্যবস্থা ও প্রতিরোধ ভেদ করার সক্ষমতা সহ এটিকে ইরান সবচেয়ে নিখুঁত অস্ত্র বলে দাবি করছে। এছাড়া অস্ত্র উৎপাদন কারখানা নিয়ে আজিজ নাসিরজাদে জানান, ইরান বিভিন্ন দেশে অস্ত্র উৎপাদন কারখানা গড়ে তুলেছে, তবে এসব দেশের নাম এখনই প্রকাশ করবেন না বলে তিনি স্পষ্ট করেছেন। তার এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন ইরানের নৌবাহিনী বৃহৎ মহড়ায় অংশ নিচ্ছে। সাক্ষাৎকারে ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের অবস্থান সম্পর্কেও মন্তব্য করেন ইরানের এই মন্ত্রী। তিনি জানান, জুনের সংঘাত যদি 15 দিন পর্যন্ত চলত, তাহলে শেষ 3 দিনে ইসরায়েলি বাহিনী কোনো ইরানি ক্ষেপণাস্ত্র আটকাতে পারত না। এই কারণেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল বলে দাবি করেন তিনি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান, যুক্তরাষ্ট্র নির্মিত থার্ড এবং প্যাট্রিয়ট সহ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম ও অ্যারো সিস্টেম বেশিরভাগ ইরানি ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হয়েছে। নাসিরজাদের দাবি, যুদ্ধের শুরুর দিকে ইরানের প্রায় 40% ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছিল, কিন্তু শেষ দিকে 90% সরাসরি লক্ষ্যভেদ করেছে। এতে প্রমাণিত হয় ইরানি বাহিনীর অভিজ্ঞতা বাড়ছিল আর প্রতিপক্ষের প্রতিরক্ষা ক্ষমতা দিনকে দিন কমে যাচ্ছে। তবে ইসরায়েলের দাবি, টানা 12 দিনের এই যুদ্ধে ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার হার ছিল প্রায় 90%। শেখ ফরিদ, এটিএন নিউজ।